আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 1 এর 14 নং করব। এটা এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আমি একটু কোশ্চেনটা একটু দেখিয়ে নিই। কোশ্চেনটা কিন্তু সৃজনশীল আকারে দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে এখন? কোশ্চেনটা আমরা পড়ি। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। ক নম্বরে কি বলা আছে? পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ, তার মানে সে যে কিনেছে এটাতে তার কত টাকা খরচ হয়েছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য কত? 1880 টাকা। কত বস্তা দেওয়া আছে? 1264। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের মূল্য। না, এটা অবশ্যই কি বেশি হবে? বেশি হলে গুণ হবে। গুণের সময় বড় ছোট সংখ্যা আগে পরে সমস্যা হয় না, ম্যামরা কাটবে না। আর অবশ্যই অঙ্কটা রাফ করে দেখাতে হবে, কারণ তোমার ছোট ক্লাস, রাফ করে না দেখে ম্যামরা ভাববে যে কারো থেকে দেখে উত্তরটা বসিয়ে দিয়েছো। তো অবশ্যই রাফ করে দেখাবে। গুণটা আমরা করি, 4 শূন্য শূন্য, 4 32 2, হাতে 3, 4 32 আর হাতে 3 33 34 35, 35 5, আবারও আছে হাতে 3, 4 1 4 আর হাতে 3 7। এখন আমরা করব 6 দিয়ে। কারো স্কুলে 0 দিয়েও করে, তো যার স্কুল যে নিয়ম সে সেটা ফলো করবে। ক্রস দিলেও হবে, 0 দিলেও হবে। 6 শূন্য শূন্য, 6 48 8, হাতে আছে 4, 6 48 আর 4 49 50 51 52। তাহলে 52 2, হাতে আছে 5, 6 1 6, হাতের 5 7 8 9 10 11। তৃতীয় লাইন করার সময় দুইটা ক্রস, আবার 2 শূন্য শূন্য, 8 দুগুণা 16 6, হাতে আছে 1, 8 দুগুণা 16, হাতে রেখে 17 7, হাতে আছে আবার 1, 2 1 2, হাতে রেখে 3। এখন আমরা করব লাস্টে 1 দিয়ে চতুর্থ সংখ্যা করার সময় 3টা ক্রস হবে, মানে একটা করে ক্রস বাড়তে থাকবে। 1 দিয়ে তো 0, 1 0 0, 8 থেকে 8, 8 থেকে 1 1 1, 0 2, 8 5 13, 3, হাতে আছে 1, হাতে রেখে 6 7, 7 7 14 আর 2 15 16, 16 6, হাতে আছে 1, হাতে রেখে 2, 7 আর 2 9, 9 আর 8 17, 17 7, হাতে আছে 1, 1 2, 3 2 5, 8 5 আবার 13 3, আর হাতে রেখে আর এদিকে 2। কাউন্ট করো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 23,76,320 টাকাটা খরচ হয়েছে পেঁয়াজের বস্তাগুলা কিনতে। এটা আমাদের কর অ্যান্সার। উত্তর 23,76,320 টাকা। এখন আমরা যাব খ নাম্বারে। খ নাম্বারে বলেছে যে তার কত টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের এইটা কিন্তু লাগবে যে সে কিনেছে কত দিয়ে আর বিক্রি করেছে কত দিয়ে। তাহলে আমরা একটু পরে বুঝছি এটা, তাহলে ভুলে যাব। তাহলে খ নং আমরা লিখি আগে, ক হতে পাই, ক হতে পাই পেঁয়াজের ক্রয় মূল্য কত? 23,76,320 টাকা। এখন আমরা এটা মুছে ফেলি। এখন আমাদের বের করতে হবে কি বিক্রয় মূল্যটা। কেন? আমাদের বলছে কত টাকা লাভ হলো, সরাসরি বলি যেমন অবশ্যই লাভ হবে। যদি লাভ না হয় তাহলে তুমি বুঝলে তোমার অঙ্কটা ভুল। তাহলে এক বস্তা পেঁয়াজের
বিক্রয় মূল্য সমান কত? 2150 টাকা। আর কত বস্তা ছিল? 1264। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের মূল্য অবশ্যই আবার কি হবে? গুণ হবে। আবার আমাদের গুণটা রাফ করে নিচে দেখিয়ে দিই। অঙ্কটা একটু বড়, বাট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। 4 শূন্য শূন্য, 4 6 24 4 6 24 4। আচ্ছা, আমি এখানে ভুল তুলেছি। 2150। 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 1 4 2 5 6, 4 2 8। 6 শূন্য শূন্য, 5 30 শূন্য, হাতে 3, 6 1 6 আর 3 7 8 9। আর হাতে কিছু নেই, 6 2 12। 2 শূন্য শূন্য, 5 2 শূন্য, হাতে আছে 1, 2 1 2, হাতে রেখে 3, 2 2 4। এখন আমরা লাস্ট 1 দিয়ে আছে যেহেতু, তাহলে 1 শূন্য শূন্য, 5 1 5, 1 1 1, 2 1 2। এখন হচ্ছে যোগটা করে ফেলো। 0 0 6 8 9 17 7, হাতে আছে 1, হাতের 1 2 3, 3 3 6, 6 5 11, 1, হাতে আছে 1 2, তারপর 5 6 1 7 আর 2 নামালাম, তাহলে কত? 27,17,600। এখন দেখো, আমাদের ক্রয় মূল্য থেকে কিন্তু বিক্রয় মূল্য বেশি চলে আসছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের অঙ্কটা সঠিকভাবে যাচ্ছে। তাহলে এভাবে লিখবো, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড়, চিহ্ন দিতে পারো অথবা কথা লিখতে পারো, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, দুইভাবে করা যাবে। থেকে বড়, সুতরাং লাভ সমান সমান 27,17,600 বিয়োগ 23,76,320 টাকা। আমি একটু হিসাব করে ফেলি, তাহলে কত আসতেছে আমাদের? 27,17,600 বিয়োগ 23,76,320, উত্তর আসতেছে 34 লক্ষ 3,41,280। 3,41,280 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 থেকে শুরু করবো। আজকের মতো এইটুকু।